হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে ভিডিওটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও, যে একজন হিন্দু ছেলে কিভাবে মুসলিম হলেন সেই সম্পর্কে এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। এনি টাইম যে হিন্দু ছেলেটা এনি টাইম শিব পুজো এবং বিভিন্ন পুজো পার্বণ করতো, সে কিভাবে মুসলিম হলো, যে মুসলিম কিভাবে ধর্ম গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করলো, সেই সম্পর্কে আলোচনা করবো। ওকে বন্ধুরা, চলুন ভিডিওটা দেখা যাক। আমার পূর্বের নাম ছিল বিজয় রায় এবং আমি ছিলাম শিবের পূজারী। আপনার হাতে অবশ্যই আমার এই ট্যাটুটা দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ এটা রিমুভের চেষ্টা চলছে। তো কিভাবে আমার এই দাড়ি টুপি আসলো, ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে সম্পূর্ণ ঘটনাটি আমি বলার চেষ্টা করব। তো আমাদের আমরা কিন্তু আসলে প্র্যাকটিসিং হিন্দু ছিলাম, মানে আমি কিন্তু হিন্দু ধর্মে মোটামুটি না পুরোপুরি বিশ্বাস করতাম। যেমন বিভিন্ন রিচুয়ালগুলো আমাদের, পূজা পার্বণ, উপবাস, এগুলো সবকিছুই কিন্তু আমি আমি সবসময় করার চেষ্টা করতাম। এবং আমাদের বাসায় দুর্গাপূজা বাদে মোটামুটি সব ধরনের পূজাই হতো। এবং আমি ইন্ডিয়াতে কালীঘাট, গয়াকাশী, বৃন্দাবন, কৈলাস, এগুলোতে মোটামুটি আমি তীর্থস্থানগুলোতে মোটামুটি ঘুরে আসছি, ভ্রমণ করে আসছি। কিন্তু হিন্দু ধর্ম আমার পুরোপুরি বিশ্বাস হতো যে এটাই আসলে সত্য ধর্ম। কিন্তু ইতিপূর্বে আপনারা জানেন যে আমার ছোট ভাই মোহাম্মদ আলামিন, ও কিন্তু ইসলামে চলে যায় আজ থেকে প্রায় 5 বছর আগে। তো আমার ইসলাম সম্পর্কে ধারণাটা বা আমার হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মের ধারণাটা চেঞ্জটা আসলে ওইখান থেকেই মূলত শুরু। যখন ও কনভার্ট হয়ে মুসলিম হয়ে যায়, তখন একটা আসলে একটা কথা যেটা না বললে নয়, যে ও যখন মুসলিম হয়ে যায়, আমি এই সেই লোক যে ওকে মারতে পর্যন্ত গেছি, ওর নামে জিডি করতে গেছি, ইভেন ওকে ত্যায্য করার জন্য আব্বাকে বলছিলাম যে ওকে ত্যায্য করে দাও। তা আমি সেই লোক আজকে আপনাদের সামনে ইনশাআল্লাহ কথা বলতেছি। আল্লাহ তাআলা আমাকে মুসলিম হিসাবে কবুল করে আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। তখন আমার ভাই যখন ইসলামে চলে যায়, তো ও আমাকে বিভিন্ন সময় বলতো, কিন্তু আমি ওর কথা এগুলা ধরতাম না। যে আমি আরো রাগ করতাম ওর সাথে, যে ও আমাকে ইসলামের দাওয়াত দিচ্ছে কেন, এগুলা কেন বলতেছে, এগুলা নিয়ে আমি রাগ করতাম। কিন্তু আমার আসলে বিয়ের বয়স তখন 5 বছর প্লাস হয়ে যায়, কিন্তু আমার সন্তান ছিল না। আলামিনের যে সন্তান ছিল ওমরের পূর্বে নাম ছিল দুর্জয়। তো ওর যখন 9 মাস বয়স, তখন আলামিন ইসলামে চলে যায়। তো এটা ঈদের দিনকার একটা ঘটনা, যে আলামিনকে আমি তখন ফোন দেই যে আলামিন, তুমি তোমার ছেলেটাকে একটু ইনশাল্লাহ দিয়ে যাও। তখন আলামিন তখন মুসলিম। তখন আলামিন বলে যে আমার তো আসলে ওকে দেওয়া পসিবল না, যে কোনো কারণে ওর ছেলেটাকে দিতে পারে নাই, মানে আমাদের বাসায় পাঠায় নাই আর কি। তো এরপর আমি চিন্তা করলাম, যে আমার মনে খুব কষ্ট লাগলো, যে আসলে আমার কোনো ছেলে মেয়ে নাই। তো ভাতিজাকেই আসলে ছেলের মতো আদর করতাম, তো ও আসলো না। তো ওইবার ঈদটা শুক্রবার দিন ছিল। তো যাই হোক, তো আমি ওটা অনেক কষ্ট লাগে আমার মনে। তো আমি রাতের বেলা, মানে আমি তখন আল্লাহ বলি নাই, আমি ভগবানও বলি নাই, আমি বলছি যে আমাকে সৃষ্টি করেছেন। মানে রাত 1টা 2টার দিকে হবে, হঠাৎ করে মনে একটু কষ্ট জাগলো। তো আমি আমার সৃষ্টিকর্তাকে বলতেছি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে সৃষ্টিকর্তা দেখেন, আমি তো আসলে কারো হক নষ্ট করি নাই, আমি তো কারো কোনো পাপ করি নাই, কোনো গুনাহ করি নাই, কারণ আমার কেন বাচ্চা নাই? কারণ ডাক্তাররা মোটামুটি বলে দিছে যে আমার ওয়াইফের আর কখনোই বাচ্চা হবে না, মানে এটা বলে দিচ্ছে। আমি অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, ইভেন এই মানে আমার এই ঘটনার 2.5 থেকে 3 মাস আগে আমি আমার ওয়াইফকে ঢাকা পপুলার হসপিটাল থেকে এই মানে টেস্ট করাই নিয়ে আসছি। এবং ওনারা বলছে যে আপনার ওয়াইফের হরমোন প্রবলেম, যেই প্রবলেমটার কারণে আপনার বাচ্চা হইলে অনেক দেরিতে হবে, মানে না হওয়ার সম্ভাবনা বেশি। তো আমি ওইটা ছিল কথা। তো আমার ওয়াইফকে অনেক সময় আমাদের হিন্দু কমিউনিটি থেকে অনেক কথা বলতো, যেমন যেই মহিলার বাচ্চা হয় না তার মুখ দেখে বেরোনোটাও পাপ, মানে এই ধরনের অনেক কথাবার্তা বলতো। তো ওই দিন রাতে আমি বলি যে দেখো, যে আমাকে বানাইছেন, যে কেউ তো একজন আমাকে বানাইছেন, যে আমার কেন বাচ্চা হবে না? এটা তো আমার উপরে আসলে জুলুম হয়ে যায়, যে এটা তো আমার সাথে জুলুম হয়ে যায়, এটা আসলে কেন হচ্ছে আমার সাথে? তো এই কথাগুলো বলে আমি মানে অনেক কষ্ট করে দুঃখ প্রকাশ করি সৃষ্টিকর্তার কাছে। আমি বলছি, যে আসো, আমাকে যে বানাইছো, আমার উপরে এই জুলুমটা কেন হইতেছে? এবং তুমি যদি থাকো, তুমি যেই থাকো, তুমি আমার এই প্রবলেমটা সলভ করে দাও। পরে এই কথা শুক্রবার দিন রাতে আমি এটা মানে
অনেক কান্নাকাটি করলাম, বা অনেক মনে কষ্ট লাগছিল আমার, যেহেতু আমার ভাতিজাকে আলামিন দিল না। দেন এই খারাপ লাগা থেকে আমি পরে ঘুমিয়ে পড়ি আর কি। ওই রাতে ঘুমিয়ে পড়ি, তো শনিবার দিন সকালবেলা তো আমার হঠাৎ করে আমার ওয়াইফের অনেক পেটে ব্যথা হয়। তো আমি আমার ওয়াইফের তল পেটে হাত দিয়ে দেখলাম যে তার তল পেটটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, মানে এই পাশটাতে একদম অনেক শক্ত হয়ে গেছে। আমি বললাম যে কি ব্যাপার তোমার এরকম শক্ত হয়ে গেল? আমার অনেক পেট ব্যথা করতেছে। তো যেহেতু ঈদের পরের দিন ছিল, ওইরকম ডাক্তারের হাসপাতাল এরকম খোলা ছিল না, তো আমি ফার্মেসি থেকে কিছু ব্যথার ওষুধ এনে নিলাম। তো খাওয়ার পর ব্যথাটা আংশিক কমছে, কিন্তু পুরোপুরি মানে ওই রকম ব্যথা কমে নাই। তারপর রবিবার দিনকে আমি কি করলাম, আমাদের এখানকে সুপার হসপিটালে আমার দাদিকে দিয়ে আমার ওয়াইফকে পাঠালাম। তো আলহামদুলিল্লাহ, মানে আমি এটা আসলে আমার অবাক হয়ে গেছে আমি কথা শুনে। তো ডাক্তার চেক করে বলতেছে যে আমার ওয়াইফ নাকি 6 মাসের প্রেগনেন্ট। আলহামদুলিল্লাহ, মানে এই কথা শোনার পর আমি আসলে বিশ্বাসই করতে পারিনি প্রথমে, কারণ আমি 3 মাস আগে আমার ওয়াইফরে চেক আপ করে নিয়ে আসছি। যে এবং ডাক্তার বলে দিছে যে মানে ওনার বাচ্চাই হবে না, মানে বাচ্চা হবে না বলতে বলছে হইলেও অনেক দেরি হবে, এবং ও মানে ওর হরমোন প্রবলেমটা ঠিক করার জন্য নিয়মিত ওষুধ খাচ্ছিল। তাই আমি বললাম যে না, এটা হয়তো কোনো ভুল হয়েছে, মিস্টেক হতে পারে। তাই আমি চিন্তা করলাম যে ওইখানে সুপার হসপিটাল থেকে ওকে নিয়ে তারপরে ওরে দিলাম হচ্ছে যে আমাদের এখানে ল্যাব এইড হাসপাতালে। তো ল্যাব এইডে যখন গেল, তো ল্যাব এইডে ডাক্তাররা সেম কথা বললো, এবং আল্ট্রাসাউন্ড করে দেখা গেল যে বাচ্চা মোটামুটি একদম সুস্থ, 6 মাসের বাচ্চা। তখন ব্যাপারটা মানে আমার কাছে এমন মানে অবাক লাগছে, মানে এটা কিভাবে সম্ভব আসলে আমি জানি না। আর মানে আমার আমার বাসা থেকে তো সবাই মানে একদম খুশি, এবং আমার আব্বা তো হসপিটালে অজ্ঞানী হয়ে গেছে যে এই কথা শুনে, যে এটা কেমনে সম্ভব। আর আমার একটা জিনিস যেটা, যে একটা ওয়াইফ, আমার ওয়াইফ বা একটা মেয়ে যদি 6 মাসের প্রেগনেন্ট থাকে, অন্তঃসত্ত্বা থাকে, সেটা কিন্তু অবশ্যই সে জানতে পারবে, এবং আমি আমি হাজবেন্ড হিসাবে কিন্তু এটা আমার জানার কথা। কিন্তু আলহামদুলিল্লাহ, আসলে এটা আল্লাহর তরফ থেকে এটা আমার প্রথম তফা ছিল। তখন যখন এটা দেখলাম, তো আল্ট্রাসোনোগ্রামে দেখলাম যে ছেলে বাচ্চা, এবং সে একদম পুরোপুরি সুস্থ। তখন আমার মনে একটা চিন্তা আসে যে আসলে এটা কে, মানে এটা কিভাবে হইলো, এটা আসলে কে দিল আমাকে? এটা কি আমার ভগবান আমাকে কৃষ্ণ দিল, না আমার ভগবান মহাদেব আমাকে দিল এটা, না আমার আল্লাহ দিল, না আমাকে কে দিল আসলে একটা এটা আমাকে? তখন আমি মানে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকলাম, এবং আলামিনের কথাগুলো আমার মনে আছে যে আলামিন তো আমাকে দাওয়াত দিছে বা ও ইসলামে চলে গেছে। আবার এটাও চিন্তা করলাম যে আল্লাহ কি দিল কিনা। পরে আমি এটা মনে মনে চিন্তা করে ভাবতাম যে দেখো, তুমি যেই আমাকে এই তোফাটা দিছো, তুমি আমাকে তোমার পথটা প্রদর্শন করো, যাতে আমি তোমার ইবাদত এবং তোমার পূজা, মানে আমি যাতে তোমার তোমার ইবাদত, তোমার পূজা করতে পারি। এখন তুমি যদি কৃষ্ণ হয়ে থাকো, তাহলে তুমি আমাকে বলো, আর তুমি শিব হয়ে থাকলে বলো, তুমি ভগবান হয়ে থাকলে বলো, তুমি আল্লাহ হয়ে থাকলে বলো, তুমি আমাকে এটা এটা আমাকে দেখাও যে তুমি কে। তারপর যেটা হইলো, পর এইভাবে, এটা রবিবারের ঘটনা ছিল। তো এই রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আমার ওয়াইফের মাশাআল্লাহ, মানে একটা প্রেগনেন্ট মহিলার যা যা চেঞ্জেস হওয়ার কথা, এগুলো আস্তে আস্তে তার ভিতরে চলে আসে। তার পেট বড় হওয়া, হাতে পায়ে পানি আসা, মানে যেই মহিলাদের, প্রেগনেন্ট মহিলাদের যে চেঞ্জ থাকে, তো সেটা হয়ে যায়। এবং পরের শুক্রবারে, যেটা মানে এটা ছিল রবিবারের ঘটনা, এবং শুক্রবার মানে পরের শুক্রবার দিন আমি ঘুমেছিলাম। তো হঠাৎ করে ঘুমের ভিতর আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যায়, কিন্তু মানে আমি ঘুম ভেঙে যায় বলতে আমি স্বপ্ন দেখতেছিলাম না, কিন্তু আমি মানে একদমই আমি সচেতন আর কি, আমার চেতনা আছে আর কি। তো এরকম কি মানে আমার এরকম অবস্থাটা হয় যে আমি হাত পা নাড়াতে পারতেছিলাম না, মানে আমার হাত পা একদম প্যারালাইজডের মতো হয়ে গেছে, এবং আমি অনেক চেষ্টা করছিলাম যে আমার পায়ের আঙুলটা একটু নাড়ানোর জন্য, মানে তাও লড়তেছে না, মানে আমি একদম লক অবস্থায়। তখন হঠাৎ করে আমার কানে একটা সাউন্ড আসে যে তুমি যেটা ভাবতেছো এটাই সত্য, এবং তুমি যেটা ভাবতেছো এটাই তুমি করো, এবং তোমার জন্য এটাই ভালো হবে। এটা বলার পর মানে হঠাৎ করে আমি মানে নর্মাল হয়ে যাই, স্বাভাবিক হয়ে যাই, মানে এবং ধপ করে উঠে বসি ঘুমের শোয়া থেকে। উঠে বসার পর তার 3 থেকে 4 সেকেন্ড পরে মানে ফজর ওয়াক্তের আজানটা দেয়, এবং আমার আর মানে বুঝতে বাকি থাকে না যে ব্যাপারটা, যে এটা আসলে আল্লাহ থেকে আমার জন্য একটা মেসেজ ছিল। তা আমি আর রাতে তখন আর ঘুমাইতে পারি না, আমি সাথে সাথে আলামিনকে কল করি। এবং তখন ইব্রাহিম ভাইকা আসলে ওই রকম আমার সাথে চেনা পরিচিত ছিল না। তখন আলামিনকে ফোন করি, এবং আলামিন আমাকে নিয়ে মিরপুরের একটা ইমাম সাহেবের কাছে যায়, মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, এবং ওনার সাথে ঘটনা শেয়ার করি। এটা আজ থেকে 5 বছর আগের ঘটনা। তো ইমাম সাহেবের কাছে ঘটনাটা বলতাম, তো ইমাম সাহেব আমার কথা অনুযায়ী যে আমাকে আমার রাসূল নিজে এসে দাওয়াত দিয়েছিল, এটা ওনার ভাষ্য মতে আর কি, এটা ওনার কথা ছিল। তো আমি এটা শুনে আমি ওই সময় চিন্তা ভাবনা করি যে আমি ইসলামে চলে আসবো ইনশাআল্লাহ। কিন্তু আসলে ওই যে শয়তান নামে একটা জিনিস আছে আর কি,
তো সে আমাকে অদচা দিল যে তুই যে এখন ইসলাম হয়ে যাবি, মুসলমান হয়ে যাবি, তোর ভাই আলামিন হয়ে গেছে কিছুদিন আগে মুসলিম, তো তুই যে এখন মুসলিম হয়ে যাবি, তোর আব্বা আম্মারে কে দেখবে, তোর সংসার কে দেখবে, হ্যাঁ, সংসার তোর কে দেখবে, তোর আব্বা আম্মারে কে দেখবে। তো আমিও চিন্তা করলাম যে আসলে তো আলামিন তো মুসলিম এখন হয়ে গেছে, তাহলে আমি কয়েকটা দিন পরেই মুসলিম হই। তো এরকম করতে 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 1 বছরের মতো হয়ে গেল, এবং মানে ব্যবসা বাণিজ্য মোটামুটি আমার খুবই তখন একটা বাজে অবস্থার ভিতরে চলতেছিল। তখন আল্লাহ তাআলার কাছে আমি বললাম যে আল্লাহ, আসলে তো আল্লাহ আমি তো মুসলিম হইতে চাই, তো আমি এখন কি করব, তো আমার ব্যবসা বাণিজ্যটা একটু ভালো হোক, ভালো হইলে ইনশাআল্লাহ আল্লাহ আমি এখান থেকে ব্যবসা বাণিজ্য থেকে টাকা পয়সা যা আসে এটা নিয়ে আল্লাহভাবে থেকে আমি ইসলামে চলে আসবো। তো আল্লাহর সাথে এটা ওয়াদা করো। তো এই ওয়াদা করার পর যেটা হইলো যে আমার যেখান থেকে আমি কখনো সফলতা মানে আশাও করি না, চিন্তা এমন ভাবে টাকা আসতে শুরু করে, মানে এটা কল্পনা অতীত। মানে আমার আশেপাশের মানুষরা আমার মানে হিংসা করতো যে ও কি করে, এত টাকা কই থেকে আসে। আসলে আমি নিজেও তখন জানতাম না যে আসলে এত টাকা কোথা থেকে আসতেছে, মানে এত টাকা আসে যে আমি আসলে আল্লাহর কথা বিমালুম ভুলেই যাই তখন। মানে আমি তখন উচ্ছৃঙ্খল জীবন যাপন করা শুরু করি, মানে হারাম কাজে লিপ্ত হয়ে যায় আরো বেশি করে, আল্লাহকে ভুলে যাই। তখন আল্লাহ তাআলা আমাকে আবার একটা স্বপ্ন আসে, এটার 1 বছর পরে। স্বপ্নটা এরকম ছিল যে আমি স্বপ্ন দেখতেছিলাম যে একটা লাশ কবরে, সরি, একটা লাশ খাটিয়াতে শোয়ানো। তো লাশটার এক পাশে একজন খুব পরহেজগার টাইপের মানুষ ধরা, মানে খুব সাদা জুব্বা পরা, সাদা দাড়ি, মানে এটা লাশটাকে এরকম মুখ করে ধরা উনি। আর লাশটার আরেক পাশে একটা কালা জামা পরা, মানে তার দেখলেই মনে হয় একটা অপবিত্র মানুষ আর কি, মানে একটা অপবিত্র জিনিস। তো ওইটা ধরা, তো ওই খাটিয়াটা নিয়ে দুজন দুই দিকে টাটানি করতেছে। মানে একদিকটা ছিল এরকম যে একটা নোংরা ডাস্টবিনের মতো ময়লা, মানে মাছি টাছি ঘুরতেছে, মানে ময়লা নর্দমার মতো, মানে দেখলেই মনে হচ্ছে যে এটা একটা নোংরা একটা জায়গা। আর এক পাশে ছিল হচ্ছে মানে অনেক সুন্দর বাগানের মতো, মানে ওইখানে নদী বইতেছে, সুন্দর পাখি বাগান। তো আমি এটা স্বপ্নে দেখতেছি এরকম যে দুই পাশে দুইজন মানে টানতেছে। তো এটা এটা দেখার পর হঠাৎ করে বাতাস আসলো। বাতাস আসার পর যখন নাকি এই মানে কাফনের কাপড়টা সরে যায়, ওইটা দেখে মানে আমি আমার নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, ওইখানে যে লাশটা ছিল সেটা ছিলাম আমি। তো এইটা দেখার পর আর নিজের স্থির রাখতে পারি না। তো ওই সময় যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর এইরকম 6-7 সেকেন্ড পরে আবার ফজর ওয়াক্তের আজান দেয়। তো আমি তো এটা বুঝতে পারি যে হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ। আমি সাথে সাথে আবার আলামিনকে ফোন দেই, বলি ব্যাপারটা কি। তো আলামিন আমাকে এটা বলে যায় এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য আবার একটা মেসেজ, যে তুমি যেগুলো করতেছো সেটা আল্লাহ তোমাকে জান্নাতের দিকে আসতে বলতেছে, কিন্তু তুমি শয়তানের সাথে মিলে তুমি জাহান্নামের দিকে চলে যাচ্ছ। তখন ওই সময় আমার ইব্রাহিম ভাইয়ের সাথে পরিচয় হয়, ইব্রাহিম ভাইয়ের সাথে কথা হয়। তখন আজ থেকে এটা আরো 3 বছর আগের কথা। তো ইব্রাহিম ভাই আমার অনেক বুঝাইলো, আমি অনেক কিছু বুঝলাম এবং মোটামুটি ডিসিশন নিয়ে ফেলাম যে এইবার ইনশাআল্লাহ এবার আমি মুসলিম হয়ে যাব ইনশাআল্লাহ। তো এরকম আল্লাহর সাথে ওয়াদা করলাম। তো পরে আর আমার আর মুসলিম হওয়া হইলো না, বিভিন্ন পারিপার্শ্বিক চাপে আর মুসলিম হইলাম না। তো হইলো কি যে ব্যবসায় হইলো লস, মানে ব্যবসায় লস হইলো। তো আল্লাহরে বলতেছি যে আল্লাহ, মানে আমি বিভিন্ন সময় আল্লাহর সাথে ওয়াদা করছি, নাউজুবিল্লাহ, ওয়াদা করে আমি আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করছি। তা আল্লাহর বললাম যে আল্লাহ যা করছি তুমি আমার মাফ করে দাও। তাহলে কিন্তু এর ভিতরে একটা কথা বলে রাখা ভালো, যে আমি যখন নাকি আমার মানে ছেলে আমার হয়, এবং পরবর্তীতে 1 বছর পর আমার মেয়েও হয়েছে ইনশাআল্লাহ, ঠিক আছে। মানে আল্লাহ তাআলার এতই রহমত আমার উপরে ছিল যে ডাক্তাররা যেখানে বলছে আমার কোনো ছেলে মেয়ে কিছুই হবে না, সেখানে তো আমি অলৌকিক ভাবে আমার ছেলেকে পাইলাম, এবং তার 1 বছর পর আমার মেয়েও হয়েছে ইনশাআল্লাহ। এখন আমার ছেলের নাম আমি রাখছি মুহাম্মদ ইয়াহিয়া ওমর, আর মেয়ের নাম রাখছি আয়েশা জান্নাত। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। তো কি হইলো যে আমি আল্লাহর কাছে আবার বলতেছি যে আল্লাহ, ব্যবসা বাণিজ্য তো আল্লাহ লস হয়ে গেছে, তাহলে এইবার তোমার কাছে ওয়াদা করতেছি আল্লাহ তুমি সবকিছু ঠিক করে দাও ইনশাআল্লাহ, এইবার কোনো মিস হবে না, এইবার আমি ইসলামে আসবো। তো এই কথা বলে আল্লাহর কাছে ওয়াদা করলাম মনে মনে। তো আলহামদুলিল্লাহ আবার সবকিছু মোটামুটি ঠিক হয়ে গেল। এবার গাড়ি টাড়ি কিনলাম। মানে আপনারা আসলে বুঝতে পারতেছেন যে আমি আসলে অনেক লাক্সারিয়াস লাইফ লিড করছি। আল্লাহ তাআলা আমাকে কাফের অবস্থায় অনেক লাক্সারিয়াস লাইফ লিড করাইছেন। অনেক কিছু গাড়ি টাড়ি কিনলাম। তো গাড়ি টাড়ি কেনার পর আমি আরো উচ্ছৃঙ্খল হয়ে গেছি, তখন আবার আল্লাহরে ভুলে গেছি, এবং বারবার আল্লাহর সাথে ওয়াদা দিতেছি আর ওয়াদা ভাঙতেছি। তখন কি হলো যে গাড়ি নিয়ে আমি সারাদিন খালি ঘুরি, আর মানে যত প্রকারের খারাপ কাজ আছে, মানে হারাম কাজ আছে, ওগুলা করে বেড়াইতাম। তো আমার ইনকামটাও অনেকটাই হারাম ছিল। আমার কাছে এখন মনে হয় যে ওটা আসলে হারাম ছিল। তো
তখন মানে অনেক প্রচুর টাকা আমার আসা শুরু হয় এবং আমি আরো আরো মানে খারাপের দিকে চলে যাই, মানে টাকার প্রভাবে আমি আল্লাহকে আবার ভুলে যাই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তা একটু কমেন্ট করে জানাবেন। আজকে যে ভিডিওটা হলো যে একজন হিন্দু ছেলে এনি টাইম সে মূর্তি পুজো আদার্স পুজো করতো। তো ছেলেটি হিন্দু ছিল, পরে পরে সে পরিবর্তন চেঞ্জ করলো এবং সে মুসলিম ধর্ম গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম সম্পর্কে গ্রহণ করার পর তার সম্পর্ক ডিটেলস এই ভিডিওটার মাধ্যমে আমরা দেখলাম। ভিডিওটা খুবই ভালো লাগলো বন্ধুরা, তো লাইক করবেন আমার চ্যানেল।